আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা। রবিবার ঝাড়খণ্ডের টাটানগর থেকে 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে 3টি সেমি হাই স্পিড ট্রেন বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য, যা দৌড়বে হাওড়া থেকে। বাংলা যে 3টি সেমি হাই স্পিড ট্রেন পেল সেগুলি হল हावड़ा भागलपुर, हावड़ा गया और हावड़ा राउरकेला वंदे भारत एक्सप्रेस। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এর মধ্যে হাওড়া রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস এদিনই যাত্রা শুরু করল। উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 3টে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল। বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে। এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে, পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে। এই নিয়ে মোট 7টি বন্দে ভারত পেল বাংলা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। আমরা একটু ভয় পেতাম ওকে, এবং সবাই আমরা ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম যখন ওর ডিউটি থাকতো। তো আমরা চাই ওর সাথে ডিউটি করা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে যখন দিকে দিকে প্রতিবাদের গর্জন উঠছে, তখন একাধিক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে আসছে থ্রেট কালচারের অভিযোগ। এবার চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহার বিরুদ্ধে মুখ খুললেন হাসপাতালেরই এক নার্স। ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়া, ডিউটি না করা থেকে প্রভাব খাটানো, এমনকি মারধরের মতো ভয়ঙ্কর অভিযোগ তুললেন। এসএসকেএম এ থ্রেট কালচার নিয়ে নানান অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তার মধ্যে দুজনের নাম, এক হচ্ছে অভিক দে আর দ্বিতীয় জন হচ্ছে রণজিৎ সাহা। ও যদি বলে যায় আমি আসবো না, আমাকে ডাকবেন না, আপনারা যেভাবে ইচ্ছা উদ্ধার করবেন, যেখানে ইচ্ছে যাবেন, আমি আসবো না। তো আমরা একটু ভয় পেতাম ওকে, এবং সবাই আমরা ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম যখন ওর ডিউটি থাকতো। তো আমরা চাই ওর সাথে ডিউটি করা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এ শুধু আমি না, সমস্ত পিজিটি স্যার এরাও বলতেন ওকে বেশি ঘাটিয়ে লাভ নেই সিস্টার, ওরা অন্য ডক্টর অন্য ইউনিটে ওরা করে দিত। আমাদের সাথে বাকিরা সবাই কোঅপারেট করতো, যেহেতু ও যে কাজটা ওর কাজটা করছে না, এবং থ্রেটনিং তো চলতোই। ইতিমধ্যেই রণজিৎ সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এসএসকেএম মেডিকেল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না। একাডেমিক বা অন্যান্য কোনো কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি। অবিলম্বে হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের একজন মেয়ে, একজন আউটসাইডার ডক্টর একটা পেশেন্টের হিস্ট্রি শিট দেখতে চেয়েছিলেন, যেটা কখনোই দেখানোর কথা না। সেটা আইন মেনেই আমার সেই বোন, ছোট বোন, ও এটা প্রোটেস্ট করেছিল, ডক্টরকে দেখতে দেয়নি। তো তার জন্য ও প্রায় 15-16 জন আউটসাইডার ডক্টরকে নিয়ে এসে সে সময় থ্রেট করেছিল, এবং প্রচণ্ড গন্ডগোল হয়েছিল। এরকম তো হয়েছেই। আলটিমেটলি ওর তো কোনো শাস্তিই হয়নি রিটেন দেওয়ার পরেও, বরঞ্চ যে মেয়েটি প্রোটেস্ট করেছিল আইন মেনে, তাকেই ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। যদিও চিকিৎসক রণজিৎ সাহা সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছেন জুনিয়র ডাক্তারদের একাংশের মদতে তার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে উঠেছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও। রণজিৎ সাহা সহ এই দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই রণজিৎ সাহা, অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মিলেছে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।